যে আমরা দুই ধরনের ফিল্ড পাই, একটা স্কেলার ফিল্ড পাই, একটা ভেক্টর ফিল্ড পাই। স্কেলার ফিল্ড মানে কি নরমালি বীজগাণিতিক রাশি, যেমন 2x² y এরকম যে কোনো রাশি থাকতে পারে, x y z থাকতে পারে, যে কোনো রাশি থাকতে পারে। মানে x y z এর সাথে যদি কোনো i একক ভেক্টর, j একক ভেক্টর, k একক ভেক্টর উল্লেখ করা থাকে তখন সেটাকে ভেক্টর ফিল্ড বলবা। কি ফিল্ড বলবা? ভেক্টর ফিল্ড বা ভেক্টর ক্ষেত্র। সোজা কথা, সাধারণত আমরা যে ম্যাথমেটিক্যালি যে বীজগণিতিক রাশিগুলো শিখে আসছি সেগুলো হচ্ছে স্কেলার ফিল্ড। আর যেগুলো যদি i y i j k এরকম যদি কোনো ভেক্টর দ্বারা এগুলো উল্লেখ করা থাকে তখন সেটাকে ভেক্টর ফিল্ড বলা হয় বা ভেক্টর ক্ষেত্র বলা হয়। ক্লিয়ার? ওকে, সমস্যা নেই। এখন এই যে গ্রেডিয়েন্ট শিখলা না, গ্রেডিয়েন্ট একটু আগে, এই যে গ্রেডিয়েন্ট, এই গ্রেডিয়েন্টের সাথে যে কোনো একটা ধরো এই একটা, এটা একটা স্কেলার, আর যদি এর উপরে এরকম যায় তখন সেটাকে ভেক্টর ফিল্ড বলা হবে। এ ধরো x y z আর এটা মনে করো যে x y z i, এরকম। বুঝতে পারছি কথাগুলো? ক্লিয়ার? বা হতে পারে মনে করো যে এইটারই তুমি ধরো, এটাকে ধরো আর এটাকে ধরো তুমি কি এ ভেক্টর ধরো। বুঝতে পারছি কথাগুলো? ক্লিয়ার? এন্ড এইটার সাথে যদি নরমালি তোমার যদি এভাবে থাকে তখন সেটাকে বলবা ডাইভারজেন্স, সরি গ্রেডিয়েন্ট বলবা। কি বলবা? গ্রেডিয়েন্ট। এই দেখো, হ্যাঁ, যেমন এটাকে f ধরছো, f, আর এটাকে ধরছো এখানে কি f প্রাইম। দেখো তাহলে এটা কি, এটা একটা নেবলা, নেবলার সাথে যদি নরমালি f গুণাকারে থাকে তখন সেটাকে বলবা গ্রেডিয়েন্ট। যেমন যদি ভাই এইটা কিভাবে হয় তুমি দেখো, এটা নেবলা f, সরি নেবলার সাথে f নরমাল গুণাকারে আছে, বা তুমি এটাকে না শুধু নেবলা f এভাবে লিখতে পারো। এটা লিখবা d বাই কত, dxi প্লাস d বাই কত, dyj প্লাস d বাই dz k। আর এখানে কি হবে? এখানে হবে এই যে তোমার ধরো এখানে কি এই যে 2x² yz এরকম আছে, এটা লিখতে পারো 2x² y প্লাস 3x y z মাইনাস কি 7z², এটা লিখতে পারো। এখন এই রাশি থেকে কি হয় জানো, এই রাশি থেকে মনে রাখবা এই d বাই dx, এই যে i আছে না, আইটাকে এই সামনে লিখলাম বা পরে লিখতে পারো, সমস্যা নাই। আর এই যে রাশিটা, এই রাশিটা এখানে আসবে, মানে তুমি এটাকে f ধরো, প্লাস i d বাই dy, এই রাশিটা এখানে আসবে, প্লাস d বাই dz, এই রাশিটা কি এখানে আসবে। এই পর্যন্ত ক্লিয়ার? বুঝতে পারছি? আমি যদি বলি এই রাশিটার মান কত, তাহলে খেয়াল করে দেখো d বাই d, এখানে তো i ভেক্টর আছে, এটা এখানে দিতে পারো বা সামনে দেবো, সমস্যা নাই। এখানে কি ছিল মনে আছে? এই যে মানে f মানে কি 2x² y প্লাস 3xy z, রাইট, মাইনাস কি 7z3, এরকম ছিল না? প্লাস কি হবে d বাই dy, আর এখানে কি হবে j হবে, এটা আবার কি হবে 2x² y প্লাস 3xy z মাইনাস 7z², সরি z3। বুঝতে পারছি? এরকম এই k এর সাপেক্ষে হবে d বাই dz। এরকম ধরো এই যদি এই আমি d বাই এর dx, সরি dx এর সাপেক্ষে যদি এটা আমি করি, এই লাইনটা কি হবে জানো, x এর সাপেক্ষে 2 কি সামনে আসবে, তাহলে কত হবে 4 হবে x y, আর পাওয়ার থেকে কি 1 বিয়োগ যাবে। এই পর্যন্ত ক্লিয়ার? ক্লিয়ার কিনা? তারপর কি লিখবা? তারপর লিখবো হচ্ছে প্লাস, এখানে কি x এর সাপেক্ষে করছে না, তাহলে x কি x এর সাপেক্ষে করলে কি পাওয়ার কি 1, সামনে আসলে কি 3 1 3, x থেকে 1 পাওয়ার আছে অলরেডি 1 থেকে 1 বিয়োগ দিলে কত হয় 0, x টু দি পাওয়ার 0 মানে কি 1, তাহলে কি yz মাইনাস, এখানে তো x না, x আছে, হ্যাঁ গুড। তাহলে এই হলে তোমার i আসবে, এরকম j আসবে, এরকম কি k আসবে। বুঝতে পারছি কথাগুলো? এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। আর ডাইভারজেন্সে ডট গুণন, ডাইভারজেন্সে কি হবে ডট গুণন, তবে মনে রাখবা f হবে না, হবে কি f নট হবে, বা সরি f ভেক্টরটা হবে। যেমন তুমি বলতে পারো d বাই dx i নেবলা ইকুয়াল টু নেবলা f ডট গুণন তো জানো আশা করি, প্লাস d বাই কি dij d বাই কি dz কে, হ্যাঁ যা জানো তাই একটু ভালোভাবে পরীক্ষার লিখো ভাই, নাহলে মানিজ্য শেষ হয়ে যাবে। আর f এর মান কি 2x² y i মাইনাস প্লাস
3xyz j minus 7z কিউব k বুঝতে পারছি। এখন তুমি ডট গুণন করলে কি হবে মনে আছে? এইটা এটা যদি ডট গুণন করি তাহলে কি হবে বলো? ডট গুণন করলে এই যে d বাই dx এই d বাই dx এর সাথে গুণ হবে কি এইটা? কারণ আমি মনে আছে i এর সাথে i, j এর সাথে j, k এর সাথে k, ডট গুণনের সাথে 2x স্কয়ার y, তারপর কি এটা কি প্লাস, এটাও কি প্লাস 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 কি প্লাস d বাই dy, এখানে কি হবে 3xyz হবে, তারপর কি প্লাস মাইনাসে মাইনাস d বাই dz, এই হলো প্লাস এই হলো প্লাস আর এটা কি এই যে মাইনাস d বাই z কি হবে 7z কিউব হবে, রাইট? এইটা করলে কি হয় তোমার এই dx এর সাথে কত হয় 4xy, রাইট? প্লাস y সাপেক্ষে করলে কি y চলে যায়, তাহলে কি 3x x গুড, ভালো স্টুডেন্ট। হ্যাঁ 3xz হবে, 3xyz ছিল ওখানে, y সাপেক্ষে করতেছ না, y সাপেক্ষে করতেছে। আর এইটা কি হবে, এটা হবে 3 সামনে আসবে, 3 এর লাগে 7 গুণ 21, গুড, ইউজ অস্থির পারফরম্যান্স, ঠিক আছে? কি শিখছো কি ম্যাথে? ম্যাথে বিষয় এই পর্যন্ত ক্লিয়ার? তুমি একটা জিনিস কি খেয়াল করছো, গ্রেডিয়েন্ট যেখানে করছো গ্রেডিয়েন্ট এই বেসারের ক্ষেত্রে তুমি একটা স্কেলার রাশি নিয়েছো, রাইট? নাকি ভুল কইলাম? হ্যাঁ এফ নিছো, এফ নিছো মানে এফ মানে একটা স্কেলার রাশি, কিন্তু তুমি লাস্টে পাইছো একটা ভেক্টর রাশি, দেখছো তুমি খেয়াল করছো কিনা? রাইট, তাহলে গ্রেডিয়েন্টের বৈশিষ্ট্য খেয়াল করো। মনে করো 4 পেজটা পেজ পড়ে 4 পেজটা পেজ পড়ে লাস্টে মনে করো এই পড়া লাগবে, এই অবস্থা যেগুলো বলতেছি, ঠিক আছে? এগুলো মনে রাখো। গ্রেডিয়েন্টের বৈশিষ্ট্য হচ্ছে যে একটা স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে রূপান্তর করা, স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে রূপান্তর করা, রাইট? বুঝতে পারছি? আশা করি তুমি বুঝতে পারছো যে কিভাবে একটা স্কেলার রাশি। আর এইখানে একটা জিনিস খেয়াল করো, ডাইভারজেন্স কাজ করছে কি? ডাইভারজেন্স হচ্ছে একটা ভেক্টর রাশিকে, দেখো এটা ভেক্টর রাশি নিয়ে কাজ করতেছি না, রাইট? তাকে কি তুমি লাস্টে কি পেলে, স্কেলার রাশি পেলে না? হ্যাঁ, তাহলে এটা একটা মনে রাখবা, একটা ভেক্টর রাশিকে রাইট, ভেক্টর রাশি হচ্ছে রাশিকে স্কেলার রাশিতে রূপান্তর করে, এটা মনে রাখবা। এবং ডাইভারজেন্স আরো কিছু টার্ম আমরা সামনে জানবো, কেমন এই বিষয়টা। ওকে, ঠিক আছে, একটু লাইনে কোন বুঝে গেছে আমার কাছে তো না। আচ্ছা এখন দেখো যে ডাইভারজেন্স বুঝতে পারছো, আর কার্লটা কি জানো? কার্লটা হচ্ছে এই যে তুমি দেখতে পাচ্ছ না, এই কার্ল হচ্ছে এখানে ডট গুণন না হয়ে ক্রস গুণন হবে, আর কিছু না। একটা ভেক্টর ফিল্ডের ক্রস গুণন, আর কিছু না, ঠিক আছে? তবে মনে রাখবে এটা ভেক্টর ফিল্ডকে বা ভেক্টর রাশিকে ভেক্টর রাশিতে রূপান্তর করে। তাহলে গ্রেডিয়েন্ট কি করে, এখানে লেখা আছে ইংলিশে দেখো, স্কেলার ফিল্ডকে ভেক্টর রাশিতে রূপান্তর করে। আর ডাইভারজেন্স কি করে, ভেক্টর ফিল্ডকে স্কেলারে রূপান্তর করে। আর কার্ল হচ্ছে কি, ভেক্টর ফিল্ডকে ভেক্টর ফিল্ডে রূপান্তর করে। বুঝতে পারছি? ইন্টারেস্টিং না? আর এখন কোশ্চেন স্যার, কোশ্চেন হচ্ছে যে স্যার আপনি তো এইটা তো প্রমাণ দেখান নাই, যে আগের দুইটা প্রমাণ দেখাইছেন, একটা স্কেলার রাশি নিয়ে একটা ভেক্টর রাশি পাচ্ছেন, আবার একটা স্কেলার ভেক্টর রাশি নিয়ে একটা স্কেলার রাশি পাচ্ছেন, এখানে আপনি দেখান, ঠিক আছে? কিন্তু আপনি এইটা প্রমাণ দেখানো না দেখানো কি, আমরা তো অলওয়েজ জানি যে ক্রস গুণন
ডট গুণন করলে কি একটা স্কেলার রাশি পাই। বুঝতে পারছি কথাগুলো? একটা কোশ্চেন, এটা কিভাবে লিখবা, সাজাবা কিভাবে এটাকে, লাস্টের এটা সামনে দেখাবো তো আরো, এখানে জাস্ট স্লাইডে আলোচনা করছি। দেখো একটা গ্রেডিয়েন্টের ম্যাথ দেখো, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে এফ এর জায়গায় জাস্ট ফাই দাও, আর কিছু না। যেখানে তোমার ওই সাইডে এফ বা এ পড়াইছে সেখানে ফাই দাও, আর কিছু না। জাস্ট একটা কি রাশি আছে, এটাকে কি কি ক্ষেত্র বলবা? স্কেলার ক্ষেত্র, স্কেলার ফিল্ড। ফার্স্ট বৃদ্ধির হার সর্বোচ্চ কত? বৃদ্ধির হার বুঝো, গ্রেডিয়েন্ট মানে হচ্ছে যে একটা স্কেলার রাশি বৃদ্ধির হার নির্ণয় করা হয়। এই বৃদ্ধির হারই হচ্ছে তাকে ভেক্টর রাশিতে রূপান্তর করা। ক্লিয়ার? স্কেলার রাশির বৃদ্ধির হার বলতে বোঝানো হচ্ছে তাকে ভেক্টর রাশিতে রূপান্তর করা। গ্রেডিয়েন্টের কাছে এটা। ওকে, খেয়াল করো। এবং তাই এই বিন্দুতে এই পার্টটা আমরা পরে শিখি, পরে বলতে একটু ম্যাথের পরে যাই। আগে আমরা এই পার্টটা শিখি, এই পার্টটা কিভাবে হয়। দেখো গ্রেডিয়েন্ট অফ ফাই মানে কি? জাস্ট নরমাল গুণ। দেখো এই নরমাল গুণ করছে, মাঝখানে ডট দিনে ক্রস দিনে, রাইট? নেবলার মানটা বসাই দিছি, কোন সমস্যা? ফাই এর মানটা বসাইছি, কোন সমস্যা? আর আমরা মনে আছে ডি বাই এই আইটা, আই তো এই আই এর মত, আমি এই সামনে লিখলে হবে, এখানে লিখলে হবে। এই জিনিসটা কার সাথে হবে? এই এক্স এর সাথে একবার হবে, খেয়াল করো, ওয়াই এর সাথে একবার হবে, জেড এর সাথে একবার হবে, রাইট? দেখো এই এক্স এর সাথে একবার গুণ হয়ে গেছে, ওয়াই এর সাথে একবার, জেড এর সাথে একবার। এখানে আই ভেক্টর, জে ভেক্টর, কে ভেক্টর। দেখো ডি বাই ডি এক্স এর সাপেক্ষে এটা করলে এইটা তো তুমি পারো, এটাতে তোমাকে বোঝানোর কিছু নাই। ওকে, এখন বলছে কি জানো, এই এত তো বিন্দু বুঝো, এটা দ্বারা বুঝাচ্ছে এটা এক্স, এটা দ্বারা বুঝাচ্ছে এটা ওয়াই, এটা দ্বারা হ্যাঁ, এই বিন্দুগুলোতে এক্স ওয়াই জেড এর জায়গায় এক্স এর জায়গায় 1 বসাবো, ওয়াই এর জায়গায় 1 বসাবো, জেড এর জায়গায় -1 বসাবো। তাহলে দেখো এখানে এই যে রাশিটা পাইলা, যে তুমি এই যে রাশিটা, এই রাশিটা দেখো, এই -3 এক্স এর জায়গায় 1 বসাইছি স্কয়ার, ওয়াই এর জায়গায় কত বসাইছি? 1 বসাইছি, প্লাস মাইনাস মাইনাস অন এর এক্স এর জায়গায় কি বসাইছি? 1 বসাইছি কিউব, প্লাস আর এখানে তো জেড নাই, 2 to 2, রাইট? তাহলে জেড কোনো জায়গায় কাজে লাগে না আমাদের। জাস্ট তারপর তুমি দেখো এই অন এর স্কয়ার দিলে অনই হয়, অন আর এই -3 তাহলে কি -3 যায়, রাইট? মাইনাস অন এর কিউব দিলে -1ই হয়, তাহলে মাইনাস জে, মাইনাস অন এই মাইনাস না লাগলে হয় প্লাস কি 2k, রাইট? আর হ্যাঁ এইটার সাপেক্ষে নিলে মানে কি এটা মান নির্ণয় করা, মান নির্ণয় করা কোন কঠিন, কোন একটা ভেক্টর। ওকে ওকে, সমস্যা? ঠিক আছে, সমস্যা নাই। এরপর স্যার মনোযোগ দিতে পারি না ক্লাসে, কি কম চেষ্টা তো। ঠিক আছে, সমস্যা নাই। ডাইভারজেন্সের বিষয়টা খেয়াল করো। ডাইভারজেন্স হচ্ছে জাস্ট এই যে নেবলা ছিল বা যাই ছিল না কেন তার সাথে কি গুণ, এফ বা যা বলো বা এ বলো ডট গুণ, কি গুণ হবে? ডট গুণ, বাট সেটা ভেক্টর ক্ষেত্রে হবে। দেখো একটা কোশ্চেন দেখো, তাহলে আরো ক্লিয়ার। একটা কোশ্চেন, মনে করো একটা ভেক্টর রাশি দেওয়া আছে, ভেক্টর রাশি একটা মানও দেওয়া আছে, রাইট? ভেক্টর রাশি দেবে মান না, তো ভেক্টর রাশি দেওয়া আছে এবং বলছে এত মানে কি, এটা কি এক্স, এটা কি ওয়াই, এটা কি জেড, এই বিন্দু ডাইমেনশন এর কথা বলছি। তো নরমাল সেন্সে জাস্ট এই জিনিসটা করো, নেবলা ইনটু বি, নেবলার মান বসাই দিলাম, বি এর মান বসাই দিলাম। মনে আছে আই এর সাথে আই হবে, মানে এইটার সাথে এইটা হবে, আবার এইটার সাথে কত হবে? এটা হবে, আর লাস্টের সাথে লাস্টের হবে। দেখো সেই জিনিসটা হয়ে গেছে। আর আই নাই, জে নাই, কেউ নাই, কারণ আই ডট দিলে কি হয়? অন হয়, এর জন্য লিখি নাই। এই বন্ধু ক্লিয়ার?
তো ডট গুণ করলে এটা হয় রাইট আর x y বিন্দু দিলে তোমার কি এটা কি এই মানটা পাবো -4 পাও ওকে ঠিক আছে বের করতে বলে যদি তখন তুমি বিন্দু নির্ণয় করবে x এর জায়গায় এটা x এর জায়গায় মান বসাবা x y z এখানে একটা জিনিস এই টার্মগুলো মুখস্থ রাখবা এই টার্মগুলোকে আমি বলতেছি প্রত্যেকটা ব্যাখ্যা করতেছি ডাইভারজেন্স যদি শূন্য হয় এরকম যদি এখানে 4 না হয় যদি 0 হইতো মানে ডাইভারজেন্স শূন্য তখন সেই ক্ষেত্রটাকে সেই ভেক্টর ক্ষেত্রটাকে সলিনয়েড বলা হবে কি বলা হবে সলিনয়েড অথবা সলিনয়েডাল বলা হবে বুঝতে পারছি ক্লিয়ার এরকম যে প্যারালালি থাকে আর যদি কোনো বিন্দুতে মিলিত হচ্ছে মানে কনভারেন্স অর্থাৎ মানে হচ্ছে ঋণাত্মক ডাইভারজেন্স যদি নেগেটিভ আসে কি আসে নেগেটিভ তখন মনে রাখবা আয়তন হ্রাস পায় ওই ক্ষেত্রে হ্যাঁ তাহলে ওই ক্ষেত্রে ওই ক্ষেত্রে আয়তন হ্রাস পায় আর ঘনত্ব বৃদ্ধি পায় বুঝতে পারছি আর যদি দেখো পজিটিভ আসে মানে কোনো বিন্দু থেকে রেখাগুলো এরকম বের হয়ে যাচ্ছে বা তোমার এরকম কোনো কিছু লেখা আছে তখন মনে রাখবা ডাইভারজেন্স মানে হচ্ছে এখানে পজিটিভ এখানে কি পজিটিভ না জিরো হচ্ছে বলো আর পজিটিভ মানে হচ্ছে যে তোমার আয়তন মানে বি হচ্ছে তোমার হ্রাস পায় সরি ভুল বলছি বি বৃদ্ধি পাবে কারণ আগেরটা হ্রাস পাচ্ছে আর আয়তন সরি ভরবেগ মানে হচ্ছে ভরবেগ না তো সরি ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করে রো হচ্ছে কি হ্রাস পাবে ক্লিয়ার এই পর্যন্ত সমস্যা স্লাইডটা দুইবার অ্যাড হইছে এই একটা জিনিস দেখো এইটা আমরা কিভাবে করব তা আমরা নিজেরা করি এটা সলিউশন না অ্যাড করা লাগে তুমি এই স্লাইড তৈরি করতে কি পরিমাণ এফোর্ট লাগে এটা যদি তুমি একবার নিজে দেখতা মানে ভাই এটা তোমাকে আমি এইটুকু ইনশিওর করতে পারি তুমি নিজে কইতে যে স্যার আপনি ক্লাস দেখার লগে লগে আমি ক্লাসে নোট করতে বসতাম মানে কি পরিমাণ আমি এফোর্ট দিচ্ছি ঠিক আছে কল্পনার বাইরে এটা একটু মাথায় রেখো যে তুমি কোনো কিছু তোমার নিজে চিন্তা বাদ দাও যে স্যারে কি পরিমাণ এফোর্ট দিচ্ছে স্লাইড তৈরি করার জন্য ঠিক আছে তুমি অনলাইনে যে কোনো ভেক্টরের উপর যে কোনো একটা ভিডিও দেখো তাহলে বুঝবা তাদের ভিডিও ক্লাসের আর এই ক্লাসের ভিতর কি পরিমাণ পার্থক্য তোমার হিউজ পার্থক্য দেখো ডাইভারজেন্স অলরেডি জানি আমরা জাস্ট এই ক্ষেত্রটা ডাইভারজেন্স এবং সলিনয়েড কি সেটা বের করতে বলছে তাহলে আমরা মনে আছে এর সাথে কি করব জাস্ট এটা ডট ই করব তাহলে কি d by dx i প্লাস কি d by কত dyj প্লাস d by কত dz কি হবে রাইট বুঝতে পারছি এর সাথে কি হবে ডট কি হবে এইটা মনে করো 2 x স্কয়ার i প্লাস 5 y স্কয়ার মাইনাস 10 z স্কয়ার y কে এটা আছে জাস্ট ডট করো ডট মানে কি d by dx এর সাথে কি হবে 2x স্কয়ার আসবে এই প্লাস প্লাস d by কত dy কি হবে 5y স্কয়ার প্লাস মাইনাস d by কত dz 10 z স্কয়ার y তার পিছনে এখন দেখো এখানে x এর সাপেক্ষে করলে কত হবে 4x রাইট প্লাস 10y মাইনাস কত 20 zy রাইট এটা তুমি পাইলা এখন বলবা কি জাস্ট 1 minus 10 2 বিন্দুতে দেখবা y শূন্য কোন জায়গায় কেন z থাকলে তখন z না থাকলে শূন্য হবে y তো y এর মতো বসে যাবে যেমন এখানে কি এর আগে তুমি করলে না আরে আল্লাহ লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ এই যে যেটা সবে করছো তাহলে এই বিন্দুতে তুমি কি নির্ণয় হ্যাঁ রাইট এটা নির্ণয় করবা কত হবে তোমার তুমি দেখবা যে এই 4x এর জায়গায় 1 বসাবা তারপর আছে প্লাস 10 y এর জায়গায় কি বসাবা -10 বসাবা তারপর 20 এর জায়গায় কি
রাইটের জায়গায় কি -10 বসাবো y এর জায়গায়, রাইট? 4 1 4 100 মাইনাস কত হবে 400, এটা তো হবে না। তাহলে অবশ্যই তোমার 500 থেকে মানে 400 মাইনাস 496, দ্যাটস মিন এটা সলিনয়েড না, কি না সলিনয়েড, কারণ সলিনয়েড হলে 0 হইতে হবে, ক্লিয়ার? এখন কার্ল দেখো, কার্ল বলো প্লিজ। মানটা শূন্য হইতে হবে, ঠিক আছে। এই কার্লের ক্ষেত্রে মনে আছে জাস্ট এটার সাথে কি হবে, এটা ক্রস গুণ, কি হবে ক্রস গুণের সাথে মানে কি i এভাবে j এভাবে, এটা কি d বাই dx d বাই dy d বাই, রাইট? তারপর মনে আছে কিভাবে করে, তারপর 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 কি, তারপর হচ্ছে যে এইটা তুমি এইটা লিখলা, আর b এর ক্ষেত্রে যে মানগুলো সেগুলো লিখলা, ধরো bx by bz, এরকম। দেখো এখানে একটা কোশ্চেন দেখো, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ কাল দেখো এটা কোশ্চেন আছে, ভেক্টর ক্ষেত্র আছে না, কাল বের করতে বলছে এই বিন্দুতে। তাহলে প্রথম হচ্ছে ভেক্টর ক্ষেত্র নরমালি নেবলার একটা লিখলা, তাহলে i j কে এরকম লিখলা, মনে আছে ক্রস গুণ যেভাবে করি। তারপর কি এটা মনে আছে a ক্রস b কিভাবে করতাম, হ্যাঁ a ক্রস b কিভাবে করতাম, i এই যে এই কি কে x ay az bx by bz, এরকম তো করতাম। মানে ax এর জায়গায় d by dx আছে, x এর জায়গায় d by dx আছে লিখলাম, b ay এর জায়গায় d by dy, জাস্ট এটা লিখলাম। আর এখানেও আছে কি bx এর জায়গায় এটা, b এর জায়গায় এটা, এখন যখন এই রেশিটা বাদ তখন d বল। সমস্যা বাস বুঝতে পারলে হয়েছে, বলা লাগবে না। এই রেশিটা কাটা এবং এই রেশিটা কাটা দিলে কি হয়, d বাই dy মাইনাস কি হবে, সরি d বাই dy এর সাথে কার সাথে গুণ হবে, এটা গুণ হবে, দেখো এইটা। তারপর কি d বাই dz এর সাথে কার সাথে গুণ হবে, এটা তো পারো। তারপর মাইনাস j দিয়া, মাইনাস j মানে কি এইটা বাদ এইটা বাদ, d বাই dx এর সাথে এটা, রাইট। তাহলে তোমরা দেখবা, দেখো d বাই dy এর সাথে করলে এখানে কি 7z, আর dz এর সাথে করলে এখানে কি -5, সরি মাইনাস প্লাস হয়ে যাবে, এটা হলো i। আর z এখানে কি x নাই, তাহলে এটা 0, এখানে কি z নাই, এটা 0, তাহলে z টোটালটা 0, বুঝতে পারছো কথা? তারপর কি এই কে এর সাথে করলে এটা এর হলে কি হবে এটা তুমি জানো, রাইট? সমস্যা আছে? এভাবে থার্ড ব্র্যাকেট না দিয়ে তুমি এভাবে লিখতে পারো 7z² + 5 i লিখতে পারো, j লেখার দরকারই নেই, প্লাস 3 x² লিখতে পারো, কারণ x এর জায়গায় হচ্ছে তোমার 3, y এর জায়গায় 2, আর z এর জায়গায় কি মাইনাস, জাস্ট বসাই দিলে তুমি মান পাবে। এটা কোনো সমস্যা? আর কাল যদি 0 হয়, কাল করলা তারপর মান 0 পাইলে এটার মান তুমি 0 পাবো, তাহলে মনে রাখবা সেটাকে অগুণনশীল বলা হয়। কি বলা হয়? এই ভেক্টর ক্ষেত্রটা কি, এই যে ভেক্টর ক্ষেত্রটা, তাহলে এই ভেক্টর ক্ষেত্রটা কি হবে, অগুণনশীল হবে, আর না হবে গুণনশীল। ওকে, সমস্যা? আর মনে রাখবা এই যে ভেক্টর ক্ষেত্রের একটা বেগ থাকে ওমেগা, ওমেগা কৌণিক বেগ বলে, কৌণিক বেগের দ্বিগুণ হবে ওই ভেক্টর ক্ষেত্রের কাল, ওই সরি ভেক্টর ক্ষেত্রের কালের সমান হবে। কোন ভেক্টর ক্ষেত্রের কাল এর সমান হচ্ছে তার কৌণিক বেগের দ্বিগুণ, এটা একটা সূত্র। সূত্র বলতে এমসিকিউ আসে, ম্যাথ আসে না। ওকে, এখন কালের ম্যাথ দেখো, কালের ম্যাথ এইটা আছে, এটা কি গুণনশীল কি নিশ্চয় নির্ণয় করা লাগবে। তাহলে আমাদের কি করা লাগবে, মনে আছে কথাগুলো? প্রথম করা লাগবে কি, d বাই কত dx,
সরি 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 ভুল লিখছি, ভুল 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 বলছি। রাইট, মুছে ফেলি। মানে বিষয়টা হচ্ছে এভাবে হবে, এভাবে হ্যাঁ। এটা করো, আয়ের সাপেক্ষে করো। এটা বাদ, এটা বাদ, সরি ডিভাইড ডিভাইড এখানে। কোনো সমস্যা? এটা করে এটা বাদ, তাহলে কি? হ্যাঁ বড়ই তো, একটু কষ্ট করে করতে হবে যদি এরকম ম্যাথ আসে। সহজে আসে না এরকম ম্যাথ, আসতেই পারে, আসলে করতে হবে। হ্যাঁ, পারা যাবে। হুম, পারাবা শিওর। আচ্ছা আচ্ছা, আমি এটা এমনি করে দিচ্ছি, তুমি এটা তুমি যে সময় করবা তখন এটা দেখবা না, এখন আমি দেখে নাও, সমস্যা নেই। আর যে সময় করবা নিজে দেখবা না, না দেখে করবা। দেখো আমি এক জায়গায় ভুল লিখবো, তুমি বলে আইডেন্টিফাই করো এখন থেকে। আগে যা লিখছি রাইট লিখছি, বা এই যে থেকে খেয়াল করো। মজা আছে না ক্লাসে? অস্থির মজা, অস্থির মজা। দেখো কে থেকে কোথায় ভুল লিখছে কিনা। পাইছো ভুল? রাইট রাইট, না ভুল নাই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন এখন দেখো এই যে ইন্ডিকেশন এক জায়গায় ভুল করুন, তুমি বলে আইডেন্টিফাই করো। এখানে ওয়াই আসে না বেটা, তাহলে শূন্য হইবে কা? পরেরটা শূন্য। শূন্য, তাহলে সবই শূন্য, তাকে কি মাইনাস টু জেড স্কয়ার আই থেকে, রাইট? এটা থাকে। And এটার মান, এটার মান নির্ণয় করবো, মান কোন কোন বিন্দুতে? এই বিন্দুতে। তাহলে কত হবে? মাইনাস টু ইন্টু মাইনাস 18, তাহলে দ্যাটস মিন গুণনশীল কি শূন্য হয় নাই। এক্স এর জায়গায় জাস্ট ই, ও এক্স না তো স্যার, জেড জেড, এটা ভুল লিখছি আমি। এটা এটা ভুল আছে, ভুল আছে। এখানে ছিল যে মাইনাস টু, সরি মাইনাস টু জেড স্কয়ার আই ছিল, মাইনাস টু জেড, জেড এর মান কত? মাইনাস ওয়ান স্কয়ার আই, একই কথা বলতাম, মাইনাস টু আই থাকে। মাইনাস টু আই, হ্যাঁ টু আই যদি মানও নির্ণয় করো তুমি যাই পারো, দেখবা যে টু, মানে টু হবে, টু না শুধু টু হবে। তাহলে তাহলে হ্যাঁ 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 হ্যাঁ, দ্যাটস মিন গুণনশীল, গুণনশীল। ঠিক আছে। হুম হুম, বুঝছো?